হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো অনেক দিন পর আমি ছাদে চলে এসেছি এই রোদের মধ্যে। তো যাই হোক, ছাদটা পুরোটা ঘুরেছি, তোমাদের না দেখালে হয়। তো যাই হোক, এই বছর আর একটাও পাবো না গো, কি আফসোস। তো যাই হোক, তোমরা ভাবছো যে কী পাবো না, কী বলছে বৌদি, কিছুই বুঝতে পারছি না। তো কী বলো তো, আজকে আমি চলে এসেছি সেই আমার আম গাছের সামনে। দেখতেই পাচ্ছ যে একটা মুকুলও নেই। হ্যাঁ, এবার তোমরা বুঝতেই পারছো যে কী পাবো নার কথা আমি বলছি। তো দেখো, সমস্ত নতুন পাতা গজিয়েছে, সেই নতুন পাতাগুলো তোমরা দেখতে পাবে, কিন্তু একটা মুকুলও নেই, একটা আমও নেই। মুকুল ধরলে না আম হবে? তো তোমরা দেখো, পুরো গাছ ফাঁকা, কোথাও কোনো আম নেই, এই গাছটাতেও নেই। তারপরে এইদিকে আসো, এইদিকে দেখাই তোমাদের, একটু রোদ আছে, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, এই দেখো, এই গাছেও নতুন পাতাই ধরেছে, ঠিক আছে, এই দেখো নতুন পাতাই ধরেছে, মুকুলও নেই, আর আম তো নেই, নাথিং, পুরো একদম নেই। তারপর আমাদের যে মেন হিমসাগর গাছটাতে, সেটাতেও বলবো শুধু নতুন পাতা ধরেছে, সেখানেও বলবো আম নেই। তো এই দেখো, এইদিকে আম গাছটাতেও যাই, হিমসাগর আম গাছটাতে না গেলে তোমরা ভাববে যে দেখো কিছুই দেখাচ্ছে না। এই দেখো, শুধু পাতা আর পাতা, আম আর নেই গো, কী বলবো আর তোমাদের, মানে কি অবস্থা গাছগুলোর, যে আমার যে এত কষ্ট হচ্ছে যে আর কিছু বলার নেই। পুরো পাতায় ভর্তি হয়ে রয়েছে, আম আর খাওয়া হবে না এবছর আমার। তো যাই হোক, আমি তো বলেই দিলাম যে আমার দুঃখের কথা, যে আমি কি পাবো না, সেই এই বছর আমও পাবো না, সেই কিনেই খেতে হবে, কি আফসোস। তো হ্যাঁ, একটা জিনিস খুব হবে, সেটা হচ্ছে গাব, যেটা হয় আমাদের বাড়িতে প্রতি বছরের ন্যায় এই বছর সব থেকে বেশি গাব হবে আমাদের বাড়িতে, কারণ গাছ ভর্তি ফুল হয়েছে। তোমরা দেখো, গাব গাছের ফুলে একদম ছেয়ে গেছে, অত দূর অব্দি হাত যাচ্ছে না আমার। আগে যা একটুখানি হাত পেতাম, কিন্তু এখন আর হাত যাচ্ছে না। দেখো, গাবও ধরে নিয়েছে ছোটো ছোটো। হ্যাঁ, আর ফুল তো প্রচুর হয়েছে। তো দারুণ ব্যাপার। যাই হোক, একটা ফল তো হয়েছে। আর মনে হয় জামরুল গাছ আছে আমাদের একটা, ওই পাশে তোমাদের ক্যামেরা নিয়ে গিয়ে দেখাতে পারছি না, ওটা অনেকটা দূর। হ্যাঁ, তো দূর থেকেই তোমরা দেখে নিও জামরুল গাছ, যারা যারা চেনো, ঠিক আছে, আর যারা চেনো না তাদের আর কিছু বলার নেই। হ্যাঁ, তো যাই হোক, ওই গাছে এবার এই বছর জামরুলটাও হবে প্রচুর পরিমাণে। কিন্তু কি বলো তো, জামরুলটা আমি না খাই না, ভাল লাগে না। ইস, আম যদিও বা খাই, কাঁচা আম, কিন্তু জামরুলটা আমি খাই না। গাবটা খাই একটা দুটো, বেশ ভালোই লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, আমি তোমাদের তো দেখিয়ে দিলাম যে আমার কষ্টের খবর, জানিয়েও দিলাম। তো তোমাদের আমি আরেকটা কথা বলে, দেখো গাব গাছের ফুল, এই দেখো দেখিয়ে দিই, গাব গাছের ফুল দেখছো, সবে এটা ধরেছে গাব গাছের ফুল। এটা একটা নতুন গাছ, গাব গাছ আমাদের, এই বছর ফুল ধরেছে। তো যাই হোক, এবার আমি আমার ওই ছোট্ট গাছটার ওদিকে যাই। দেখো, একটা পাতা দেখাই, এত সুন্দর লাগছে পাতাগুলোই, দেখাই ডালটাকে এই দেখো, পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে, একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি হয়ে উঠেছে, দেখো কি দারুণ। না, যাই হোক, আফসোস করার কিছু নেই, এই বছর হয়নি তো কি আছে, আসছে বছর হবে, আসছে বছর ভর্তি আম হবে আমার যতদূর মনে হচ্ছে। ঠাকুরকে ডাকবো যাতে আসছে বছর একদম গাছ ছেয়ে আম হয়। আমার ভীষণ প্রিয় গাছ গো, আর এই গাছের আম এত সুন্দর লাগে খেতে যে কি বলবো, যেমন কাঁচা তেমন পাকা, ও দুর্দান্ত লাগে। তো যাই হোক, আফসোস করছি না, একটু কষ্ট হচ্ছে ঠিকই, তো আসছে বছর ঠিক খেতেই পারবো। তো আমার তো যা কিছু বলা তো তোমাদের কাছে তুলেই ধরেছি। শুধু একটা কথাই বলতে চাই, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাওনি, তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন করে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য, করলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবেই আমাকে হেল্প করে যাও। আর দেখো, এই গরমের মধ্যেও এত সুন্দর হাওয়া দিচ্ছে যে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই লাগছে, গরম মনেই হচ্ছে না আজকে, এত সুন্দর লাগছে। গাছের তলায় তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে বলে, ছাওয়ার তলায়। তো তোমাদেরকেও আমি বলি আরেকটা কথা, যে এই গরম পড়ে গেছে, তোমরা সুস্থ সবল থেকো, ভালো থেকো, যেখানে ছাওয়া আছে একটু রেস্ট নিয়ে কাজকর্ম করো, নুন চিনির জল খাও, শরীরের যত্ন নিও, ঠিক আছে। বেশি হাইপার হও না এই গরমের মধ্যে। এই গরমের মধ্যে বলবো, ধীরে সুস্থে মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় কাজকর্ম করো, হেসে খেলে জীবনটা কাটাও, ভালো লাগবে, ভালো থাকবে, সবাইকেও ভালো রাখতে পারবে। তো যাই হোক, আমার যা বক্তৃতা দেওয়া দিয়ে দিয়েছি, কিছু মনে করো না, আমরাই তো প্রতিবারই তোমাদের একই কথা এসে বলি, একই কথাই জিজ্ঞাসাও করি। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যাও।